সন্তান প্রসবের পর পৃথিবীতে সবাই সুখ ভোগ করলেও সুখ ভোগ করেন না আমাদের জনমদুঃখিনী মা। নবজাতক শিশুটির কষ্ট, দুঃখ, ক্ষিধা ও তার প্রস্রাব পায়খানা সাফ করার থেকে আরম্ভ করে সর্বকাজে ব্যস্ত থাকেন সকল সময় আমাদের জনমদুঃখিনী মা। যেই মা গর্ভে ধারণ করেন 9 মাস, পুষ পালন করেন 5 বছর, দোয়া করতে থাকেন সারা জীবন। তার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মুমিনগণ, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। কিন্তু বর্তমান দেখুন সেই মায়ের অবস্থান কোথায় রেখেছে। বিস্তারিত থাকছে ফেসবুক কালেকশনের মাধ্যমে। ভাত বেড়ে দিতে আকপাস হওয়ায় তার আপন ছেলে হত্যা করল আপন মাকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মনোহরদী উপজেলার একটি ছোট্ট গ্রামে। ঘটনাটি ছিল খুবই ভয়ঙ্কর। তরকারি কম, তরকারি কম দিকে পরে আবার গেছে যে তরকারি কম কে আমি তরকারি দেখাইতাম না। তার মাই কইতেছে তো কামাই করিস না, কামাই করে লো। মৃত ব্যক্তির স্বজনেরা দেওয়া তথ্যে জানা যায় যে ছেলেটি মাদক আসক্ত ছিল। মাদক আসক্তির কারণে মাঝে মাঝেই মার সঙ্গে খারাপ আচরণ করত। গত মার্চের 16 তারিখে মাদক কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা চেয়ে ঝগড়া করে মায়ের সঙ্গে। হত্যার দিন মাদকাসক্ত ছেলেটি এসে মায়ের কাছে চায় খাবার চাওয়ার সময় মায়ে কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল গোসলখানায়। তখন নিজে নিজেই ভাত বেড়ে খাওয়ার জন্য যায় পাত্রের বগলে। পাত্রের কাছে গিয়ে সেখানে ভাতের পরিমাণ একটু কম দেওয়ায় অশালীন ভাষায় গালাগাল করতে থাকে মাকে। গালি সহ্য করতে না পেরে মা উপার্জন করে খেতে বলে। একতার প্রতিক্রিয়া স্বরূপ ঘর থেকে শাবল বের করে এনে মায়ের পিছু মাথায় আঘাত করে। আঘাতের ফলে জননী লুটিয়ে পড়েন মাটিতে। আমার কাছ থেকে তার খাবার দাবার দিত, তোমার কাজ তুমি করে খাও, আমি আর খাওয়াতে পারবো না। ঘর থেকে শাবল নিয়ে আমার মার মাথায় 4টা আঘাত করে। আঘাতপ্রাপ্ত জননী হুসনাহারা বেগমকে স্বজনের সাহায্যে ভর্তি করা হয় স্থানীয় হসপিটালে। তবে আঘাত গুরুতর হওয়ার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই প্রাণ হারান হুসনাহারা বেগম।